ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চ্যাপ্টার 11 মানে জলবিদ্যুতের বেসিক বিষয়গুলো আলোচনা করব। একটা বইয়ের যেই বিষয়গুলো থাকে যেগুলো আমরা ওই দাগায় দাগায় পড়ি না, সেগুলোকে সুন্দর করে এখানে আলোচনা করা হবে এবং তোদের বইয়ের মধ্যে সেগুলো লিপিবদ্ধ করা আছে। তোমরা সেখান থেকে পড়তে পারো এবং কোনো অংশ বুঝতে সমস্যা হলে তোমরা এই ভিডিওটাও দেখে নিতে পারতেছো। সুতরাং ইজি ফিজিক্স বইটা চমৎকার একটা বই, তোমরা যারা সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আচ্ছা, আসো প্রথমে আমাদের কি আছে যে বিদ্যুৎ পরিবাহক। বিদ্যুৎ পরিবাহক যেসব পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকার কারণে বিদ্যুৎ খুব সহজে প্রবাহিত হতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহক বলে। মানে মুক্ত ইলেকট্রন থাকার কারণে যারা হচ্ছে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহক বলা হয়। বিদ্যুৎ সহজে পরিবহন করতে পারে তার ভিত্তিতে পদার্থ আবার তিন প্রকার। মানে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে তার উপর ভিত্তি করে বিদ্যুৎ প্রবাহককে হচ্ছে যে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে পরিবাহী, সেকেন্ড হচ্ছে অপরিবাহী বা অন্তরক, থার্ড হচ্ছে অর্ধপরিবাহী। পরিবাহী পদার্থ মানে কি? যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। উদাহরণ কি? যেমন হচ্ছে সোনা আছে, রূপা আছে, তামা আছে, অ্যালুমিনিয়াম আছে। সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবহন করে থাকে হচ্ছে তামা, সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবহন করে থাকে রূপা, তারপরে আছে হচ্ছে তামা, এছাড়া সোনা, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে খুব ভালো বিদ্যুৎ পরিবহন করে থাকে। আর অপরিবাহী পদার্থ বা অন্তরক প্লাস্টিক, রাবার, কাঁচ। তারপরে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। অর্ধপরিবাহী বলতে কি বোঝায়? যেসব পদার্থ সাধারণ তাপমাত্রায় বিদ্যুৎ পরিবাহীর মতো কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী হিসেবে কাজ করে তাদেরকে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর বলে। মানে নিম্ন তাপমাত্রায় সাধারণ তাপমাত্রায় অপরিবাহীর মতো, তাপমাত্রা বাড়ালে পরিবাহীর মতো আচরণ করে, তাদেরকে আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে থাকি। এদেরকে হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এরকম আরো অনেকগুলো আছে। তারপরে আসো হচ্ছে বিভব। বিভব হচ্ছে কি? অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জকে আনতে যত কাজ করতে হয় সেই কাজের পরিমাণকে ওই বিন্দুর বিভব বলে। কিউ পরিমাণ চার্জ আনতে কাজের পরিমাণ ডব্লিউ হলে 1 কুলম্ব চার্জ আনতে কাজের পরিমাণ হবে হচ্ছে ডব্লিউ বাই কিউ, অর্থাৎ ডব্লিউ বাই কিউ মানে হচ্ছে ভি। মানে বিভব হচ্ছে ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। এখন মানে হচ্ছে কোনো একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে ক্ষেত্রের বাহির থেকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। ধরো আমরা ব্যাপারটা এরকম বলতে পারি যে এই একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তা আমি এখান থেকে এক কুলম্ব চার্জকে এখান পর্যন্ত নিয়ে আসব, এর জন্য আমাকে যতটুকু কাজ করতে হবে এটাই হচ্ছে মূলত কি? তড়িৎ বিভব। এটাই হচ্ছে আমার কাছে মূলত তড়িৎ বিভব। তো এখানে হচ্ছে তড়িৎ বিভব নির্ণয় সূত্র কি? ভি সমান ডব্লিউ বাই কিউ। তারপরে হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য জিনিসটা হচ্ছে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। মানে ধরো ক্ষেত্রের ভেতরে এই যে এখান থেকে এখানে নিয়ে আসতে আমাকে যতটুকু কাজ সম্পন্ন করতে হবে সেটাই হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। আচ্ছা, তারপরে ধনাত্মক চার্জ সর্বদা বেশি বিভব থেকে কম বিভবের দিকে চলে। ধরি এ বিন্দুতে বিভব ভি এ এবং বি বিন্দুতে বিভব ভি বি, মানে দুইটা বিন্দুর কথা আমরা চিন্তা করলাম। তো একক ধনাত্মক আধান +1 কুলম্বকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিতে সম্পাদিত কাজের পরিমাণ ডব্লিউ সমান হচ্ছে কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, বা এখান থেকে কিউকে আমরা এখানে নিয়ে আসলাম, ডব্লিউ বাই কিউ সমান হচ্ছে ভি এ মাইনাস ভিবি, বা ডব্লিউ বাই কিউ মানে কি? ভি না, বিভব পার্থক্য না, তাহলে ডেল ভি সমান হচ্ছে ভি এ মাইনাস ভিবি, বা এখান থেকে হচ্ছে ডব্লিউ বাই কিউ লেখা যায়। এখন এটা খুব সিম্পল। বিভব পার্থক্য মানে কি? দুইটা বিন্দুর মধ্যে হচ্ছে বিভবের যে পার্থক্য সেটাকে তো আমরা বিভব পার্থক্য বলবো। তাহলে বিভব পার্থক্য ভি সমান হচ্ছে ভি এ মাইনাস হচ্ছে ভিবি, এইভাবে লেখা যায়। আবার ভি এ মাইনাস ভিবি এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ বাই কিউ। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ভি এর পরিবর্তে হচ্ছে ডব্লিউ বাই কিউ সমানও লিখতে পারি হচ্ছে ভি এ মাইনাস হচ্ছে ভিবি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে তড়িচালক শক্তি। একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে কোষসহ সম্পন্ন বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই উৎসের তড়িচালক শক্তি বলে। মানে যদি একটা সার্কিট চিন্তা করি, ধরো এরকম একটা সার্কিট, তো এই সার্কিটের এখান থেকে একক ধনাত্মক আধানকে পুরোটা ঘুরিয়ে আবার এখান পর্যন্ত নিয়ে আসতে যতটুকু কাজ করতে হবে, মানে যেখান থেকে শুরু করছি সেখানে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হবে সেটাই হচ্ছে ওই বর্তনীর তড়িৎচালক শক্তি। আর যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আনতে যতটুকু কাজ করতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে যে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। মানে যেখান থেকে শুরু হয়েছে সেখানে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয় সেটাকে তড়িৎচালক শক্তি বলে, আর অন্য বিন্দু পর্যন্ত নিলে দুইটা বিন্দুর বিভব পার্থক্য বোঝানো হবে। তো এখানে এটাই বলা হয়েছে, একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে কোষ সহ, কোষ মানে হচ্ছে ব্যাটারি, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই হচ্ছে তড়িৎচালক শক্তি বলে।
কিউ আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে ডব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন করলে তড়িৎচালক শক্তি ইএমএফ সমান হচ্ছে W/Q। আচ্ছা, এরপরে আসা হচ্ছে তড়িৎ প্রবাহ। কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। মানে কোনো একটা পরিবাহী পদার্থের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, মানে কতটুকু মোটা কতটুকু চিকন ডাজেন্ট ম্যাটার, এর মধ্য দিয়ে একক সময় যতটুকু আধান প্রবাহিত হতে পারে তাকে তড়িৎ প্রবাহ বলে। তো তড়িৎ প্রবাহ যদি টি সময় কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে একক সময় কতটুকু আধান প্রবাহিত হবে Q/T, আর একক সময় যতটুকু আধান প্রবাহিত হতে পারবে তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। তাহলে তড়িৎ প্রবাহ I সমান হচ্ছে Q/T। এখন একক কি হবে? একক হচ্ছে 1 কুলম্ব/1 সেকেন্ড বা 1 কুলম্ব পার সেকেন্ড, এটাকে আমরা লিখি হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের দিক সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে, আর ইলেকট্রন প্রবাহিত হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, বা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ থেকে নিম্ন, আর ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে নিম্ন থেকে উচ্চ। আচ্ছা, এরপরে আসো তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমপ্রবাহ বা ডিরেক্ট কারেন্ট বা ডিসি বলা হয়, ডিসি প্রবাহ বলা হয়, সবচেয়ে কমন পরিচিত নাম হচ্ছে ডিসি প্রবাহ। আরেকটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট আমরা বলে থাকি। তো এখানে ধরো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন, আর এটা হচ্ছে সময় গ্রাফ আর কি। তো এখানে দেখো হচ্ছে যে প্রবাহটা একদম স্ট্রেট লাইন, ডিরেকশন চেঞ্জ করতেছে না, কিন্তু এখানে দেখো সময়ের সাথে সাথে হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করতেছে, একবার পজিটিভের দিকে একবার নেগেটিভ দিকে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। এই যে ডিরেকশনটা চেঞ্জ হয় বলে এটাকে আমরা বলি পর্যায়বৃত্ত প্রবাহ। তো পর্যায়বৃত্ত প্রবাহ আমরা হচ্ছে বাসাবাড়িতে যে কারেন্ট আমরা দেখে থাকি সেটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। এছাড়া ব্যাটারি থেকে যে কারেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এছাড়াও ডিসি জেনারেটর থেকে যে কারেন্টটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ডিসি জেনারেটর। তো সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই প্রবাহকে সমপ্রবাহ বলে। তড়িৎ কোষ থেকে সমপ্রবাহ পাওয়া যায়। আর যে তড়িৎ প্রবাহ একটি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক পর্যায়বৃত্তভাবে পরিবর্তিত হয়, তাকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। তো এই পর্বে ছিল এতটুকু পর্যন্ত বেসিক আলোচনা। পরবর্তী পর্বে আরও কিছু বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আল্লাহ হাফিজ।